সবাই পড়েন মহব্বতে কারবালার করুণ কাহিনী হত্যা করলো নবীর আওলাদ হত্যা করলো দুষ্ট এ জিদাই রে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা মহব্বত নিয়ে পড়েন কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ নিষ্ঠুরে জিদাই রে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় দয়াল নবী যে গোলেতে চুমু খেতেন দিনে রাতে দয়াল নবী যে গোলেতে চুমু খেতেন দিনে রাতে সে গলাতে বিষের সুরি সেই গলাতে বিষের সুরি সীমারে চালায় কারবালার করুণ কাহিনী কেমনে মহব্বত নিয়ে বলেন কারবালার করুণ কাহিনী কেমনে ভোলায় কারবালার করুণ কাহিনী হত্যা করলেন নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদাই রে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় মা ফাতেমার করুণ সুরে বিশ্বভুবন হায় হায় করে নাউজুবিল্লাহ বলেন মা ফাতেমার করুণ সুরে বিশ্বভুবন হায় হায় করে মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে কান্দে নবী অকাতরে কান্দে নবী অকাতরে থাইকা রোয়া যায় রে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদাই রে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহ Allah 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 ay Muhammad kamli wala ay re amar buke ay Allah Allah ay Muhammad kamli wala ay re amar buke ay Allah 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 ডাকে রে তোর এই আশিকে ডাকে রে তোর এই আশিকে শান্তি দে মোর কলি যায় আই মুহাম্মদ কামিলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, কুফাবাসীদেরকে ওনার মনের আকুতির কথা বলেছেন, কিন্তু কুফাবাসী সেদিন শুনেন নাই। কারণ তারা ওই যে আপনার ইয়াজিদের আপনার যে জুলুমের শিকার, ইয়াজিদ তাদেরকে হত্যা করবে, তাদের উপরে জুলুম করবে, এই ভয়ে তারা কি করলো, ইমাম হুসাইনের পক্ষে আর থাকলো। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একটা কাসিদা লেখছে, একটা কবিতা লেখছে। কি লেখছে? কবিতা। ওই দিন ইমাম হুসাইনের আকুতির কথাগুলো উনি কবির ভাষায় লিখেছেন, কত সুন্দর করে। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি হো বুলায়া গায়া হো। সুবহানাল্লাহ কন্যা। এটার যে বাংলা অর্থটা এটা দাঁড়ায় যে কুফাবাসী, আমি তো এমনি আসি না এখানে, আমাকে তোমরা দাওয়াত করে আনছো, কিন্তু আজকে তোমরা আমার সাথে কেউ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এটা একটা গাদ্দারি নাকি? আমরা নবীর আওলাদকে দাওয়াত করে আনছি, কিন্তু এখন জীবনের ভয়ে আমরা উল্টে গেলাম। এই মুসলমান আমরা, আমাদের ইমান এতটুকু যে তলোয়ার দেখলে, মায়ের দেখলে, অস্ত্র দেখলে আমার ইমান স্পিরিটটা নিভে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আল্লামা ইকবাল সুন্দর করে ঘোষণা দিয়ে সকলে পড়ুন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি হো বুলায়া গায়া হো, মে আয়া নেহি। खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासों का है बंद पानी। खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासों मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं ओ पिलाया गया हो। खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासों का है बंद पानी। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया। खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासों का है बंद पानी। मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। झुका था जो सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला।
झुकाता जो सर गाहे खुदा में वही सर कलम हो गया करबला शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया सुभान अल्लाह बोलेन আমি তোমার প্রেমের ভিখারি জোরে বলেন আমি তোমার রাসূলুল্লাহ আমি তোমার তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলো না গো রাসূল নাই যে তুলনা তোমারই নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তোমারি প্রেমেতে জিন্দা উস্তুনে হান্নানা ইয়া রাসূল আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হিজাবটাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে রাসূল ধন্য করো হিজাবটাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো তোমারি দিদার বিহনে পরাণ তো বাঁচে না ইয়া রাসূল আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা কলিজা মোর ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা উড়িয়া জড়ে জোড়ের কবুতর মা ফাতেমাকে দেখো উড়িয়া জড়ে জোড়ের কবুতর মা ফাতেমাকে দেখো আজ বুঝি রে কারবালার আগুন লেগেছে মোর কলিজায় আল্লাহুম্মা ওয়া আলা
বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব মহব্বতে বহু দূরে মদিনা কেমনে যাব দয়া করো দয়া করো ওরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 নবী নামটি আমার দয়াল নবী নামটি আমার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরি গঙ্গ নবীজিকে বানা জানে। আল্লাহ 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 নবী নামটি আমার দয়াল নবী নামটি আমার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরি গঙ্গ নবীজিকে বানা জানে। আল্লাহ মানো সবানাই সে আল্লাহ প্রেমের কারণে মানো সবানাই সে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধরে নবীজির শনে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নবী বান্দা আছেন প্রেমের কারণে আল্লাহ রাসূল বান্দা আছেন প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধরে নবীজির শোনে আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ আল্লাহ আপনার জন্য বানায়াছে আপনার জন্য বানায়াছে তামাম জাহান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 আপনার উপর নাজিল হইল আপনার উপর নাজিল হইল পবিত্র কোরআন ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 শফিউল মুজনাবিন আল্লাহ বানাইছে আপনায় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শফিউল মুজনাবিন আল্লাহ বানাইছে আপনায় আল্লাহ আল্লাহ রোজা শরের কঠিন দিনে রোজা শরের কঠিন দিনে করিয়ে উদ্ধার ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 হাউজ কাউসারের মালিক করেছি আপনায় আল্লাহ 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 হাউজ কাউসারের মালিক করেছি আপনায় আল্লাহ আল্লাহ রোজা শরের কঠিন দিনে রোজা শরের কঠিন দিনে পিলায়েন কাউসার ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম तुम प्यारे कुल आलम में मक्का में तेरे जनाब नूर पैदा नूर दीदार तेरे नूर से कुल आलम सलातुनिया
باشد موت हरगिज अंबियारा ना बाशद हम ओलियों अकियारा सलातुनिया सलामुनिया हबीब अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लिने केराम, महान अल्लाह पाकेर दरबारे असंख्य अगणित शुकुर व सुजूद पेश करছি যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে আজকে এই পবিত্র সময়ে পবিত্র দিনে ইয়াউমুল আশুরা মুহররম মাসের 10 তারিখ এই ঐতিহাসিক প্রেক্ষাপটের দিনে শহাদে কারবালা স্মরণে আজিমুশান ইমানি ইরফানি নুরানি মাহফিলে আসার বসার সুযোগ আল্লাহ পাক দান করে দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আজকের এই দিন মুহররম মাসের 10 তারিখ, এই দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত। এই দিবস আল্লাহর সকল ঐতিহাসিক ঘটনার সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। শহাদে কারবালা এটা হলো এই দিবসের মধ্যে সবচেয়ে বেদনা বিদুর, সবচেয়ে একটি নিকৃষ্ট ঘটনা ঘটাইছেন পাপিষ্ঠ ইয়াজিদ, তার প্রেতাত্মা ইবনে জিয়াদ শিমর সহ অনেকেই এই দিনের সাথে, এই ঐতিহাসিক ঘটনার সাথে তারা জড়িত আছে। কারবালার এই দিবসটা গোটা পৃথিবীর মুসলমানের কাছে একটা বেদনার দিন হিসাবে তাদের হৃদয়ের মধ্যে ধারণ করছে, লালন করছে। এটার পিছনে যে মূল ঐতিহাসিক ঘটনা সেটা হলো ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার যিনি। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকের জন্য দোয়া করি, আল্লাহ অমুক পীর সাহেব হুজুর, অমুক মুহাদ্দিস মুফতি, অমুক প্রিন্সিপাল, জ্ঞানী গুণী মুস্তাহিদ ইমাম, শরীয়তের তরিকতের ইমাম ইন্তেকাল করেছে। হে আল্লাহ, তুমি হযরতকে ক্ষমা করে দিও এবং হযরতকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। এরকম দোয়া করি কি করি না? কিন্তু ইমাম হুসাইন এমন ব্যক্তি যার জন্য আপনি এই দোয়াটা করবেন, এই দোয়ার কোনো অবকাশ আল্লাহ রাখেন নাই। তার আগেই ইমাম হুসাইনকে সৈয়দা শাবাবি আহলিল জান্নাত হিসেবে ঘোষণা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শাবাব মানে কি? যুবক। জান্নাতের যুবকদের সর্দার হলো আমার হযরতে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে আজকে আমার প্রিয় নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলে কি বলে না? মুসলমান নামদারি, দাড়ি, জুব্বা, মিসওয়াক সব কিছু আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে,
জাকাত আছে, সব কিছু আছে, ইমাম হুসাইন নাই। তাদের অন্তরের ভিতরে কি নাই? ইমাম হুসাইন নাই। অথচ ইমাম হুসাইনকে আমার নবী বলেছেন, ইমাম হুসাইন হলো আনা মিন হুসাইন ওয়া হুসাইনু মিন্নি, জোরে কোন সুবহানাল্লাহ। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। এজন্য হাদিস শরীফে আসছে যে আমার প্রিয় নবীর যে শকেল, আমার প্রিয় নবীর যে চেহারা মুবারক, বডি স্ট্রাকচার, এটা দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে নাভির উপর থেকে ইমাম হুসাইনকে তাকাইলে মনে হয়তো আমার নবী। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসানকে নাভির নিচ থেকে নিচের দিকে তাকাইলে মনে হইতো ওইটা আমার নবীর একটি পার্ট। সুবহানাল্লাহ। দুই ভাইকে একসাথে লাগাই রাখলে আমার নবী কি মনে হইতো, আমার নবী মনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য কি বলা হয়েছে, যারা আমার আহলে বাইতকে কষ্ট দিবে, আমার আলীকে কষ্ট দিবে, আমার হুসাইনকে কষ্ট দিবে, আমার হাসানকে কষ্ট দিবে, তারা যেন আমি নবীকেই কষ্ট দিল। নাউজুবিল্লাহ বলেন। কোনো কারণে যদি ইমাম হুসাইনের ব্যাপারে আপনার কোনো মনের মধ্যে এরকম ধারণা হয় যে ইমাম হুসাইন তো ভুল করছিলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা জানেন না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে হিজরত করে মক্কায় আসলেন। কোথায়? মক্কায় আসলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান ইয়াজিদকে যখন খলিফা ঘোষণা করেছেন, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা মেনে নিতে পারেন নাই। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা চুক্তি হয়েছিল যে আমি আপনাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলাম, এরপরে আপনি যখন খেলাফতের দায়িত্ব ছেড়ে দিবেন তখন কি করবেন, আমার ছোট ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিবেন। কিন্তু এটা ঘটনাচক্রে ভঙ্গ হয়ে গেল, হইল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তৎকালীন আরব বিশ্বে মুসলিম জাহানের ভিতরে এটাকে অনেকেই মেনে নিতে পারে নাই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষের সৈনিক। ইমাম হুসাইন কি সত্যের পথের সৈনিক। কারণ আমার নবীর রক্ত মুবারকের ধারা ইমাম হুসাইনের মধ্যে আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা মেনে নিতে পারেন নাই। তিনি মদিনা থেকে হিজরত করে মক্কায় আসলেন। মক্কার বিখ্যাত সাহাবায়ে কেরাম আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন, বললেন আপনি মক্কায় থেকে যান, আমরা আপনার পক্ষে আছি, প্রয়োজন হলে আমাদের জীবন দিয়ে হলেও আমরা আপনার পক্ষে লড়ব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমার বন্ধুরা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় অবস্থান করলেন, এমন সময় কুফা নগরী থেকে চিঠি আসা শুরু করলো। কি আসলো? চিঠি। একটা নয়, দুইটা নয়, 40,000 চিঠি আসলো। কয় হাজার? 40,000 চিঠি আসলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ও ইমাম আপনি কি করেন? কুফায় আসেন, আমরা ইয়াজিদের আনুগত্য স্বীকার করব না, আপনার পক্ষে আমরা আছি, আপনি আসেন কুফায়। যদি আপনি কুফায় আসেন, আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনার হাতকে শক্তিশালী করব, আমরা প্রয়োজন হলে জীবন দিয়ে আমরা যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 40,000 চিঠি তো আর কম চিঠি না, ঠিক কিনা বলেন? 40,000 চিঠি আসার পরে উনি এটাকে গুরুত্ব দেওয়া শুরু করলেন। চিন্তা করলেন, আমি যদি আমার নানার ইসলামকে জিন্দা করতে গিয়ে আমার জীবনও দিতে হয়, তারপরে তো আমি সেখানে যাওয়া উচিত। কারণ হাসরের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার নানাজান যদি আমাকে ডাক দিয়ে বলে, ওরে ইমাম হুসাইন 40,000 উম্মত চাইলো, তুমি গেলা না, এটা তো হইল না, ঠিক কিনা বলেন? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকেল, নাম কি? মুসলিম বিন আকেলকে বললেন, এ আমার ভাই,
তুমি কি করো, কুফার ময়দানে যাও, কুফার ময়দানে গিয়ে কুফার অবস্থান তুমি অবলোকন করবা, দেখবা যদি সেখানে অবস্থান ভালো হয় তাইলে তুমি আমার একটা চিঠি লিখবা, আমি এই চিঠি পাওয়ার পরে আমি কুফার মধ্যে চলে আসব। চিঠি লিখবা। মুসলিম বিন আকেল উনার আবার স্ত্রী ইন্তেকাল করছে, স্ত্রী মারা গেছে আর কি। স্ত্রী মারা গেলেন, ছোট ছোট দুইটা বাচ্চা কার কাছে রেখে দিবেন? মুসলিম বিন আকেল দুইটা বাচ্চাকে সঙ্গে নিয়ে কুফার ময়দানে গেলেন। যখন কুফায় গেলেন, কুফার যে গভর্নর ছিলেন তিনি ছিলেন আহলে বায়াতের আশেক। সুবহানাল্লাহ কোন। আহলে বায়াত ছাড়া আপনি বাঁচতে পারবেন না। হাসরের ময়দানেও আমার আহলে বায়াতের প্রয়োজন আপনার আছে কি নাই? কারণ কোরআনে আল্লাহ বলছেন, আমি যে আয়াতে কারিমায় খুতবার মধ্যে যে আয়াতে কারিমা নিয়েছি সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুরা ডাক দিয়ে বলছেন, ও আমার বন্ধু, আমার হাবিব, ও আমার বন্ধু, আপনাকে আমি একটা মেসেজ দিলাম, ওহী নাজিল করে দিলাম। কারণ আমার দয়াল নবী আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ না পাওয়া পর্যন্ত কোনো কথা বলে না। কুরআনুল কারীমেও সেটা উল্লেখ আছে, ঠিক না? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। আমার নবী নিজ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে প্রত্যাদেশ নাজিল না করে, ততক্ষণ পর্যন্ত আমার নবী নিজ থেকে কোনো কথা বলে। সুবহানাল্লাহ কোন না? এজন্য আমার নবীকে আল্লাহ জানাই দিলেন, ও আমার হাবিব, কুল, হে নবী আপনি বলুন, এই আমার উম্মতেরা, আমি যে তোমাদের কাছে দ্বীন ইসলাম প্রচার করেছি, এই ইসলাম প্রচার করতে গিয়ে আমি কত কষ্ট করেছি, মার খেয়েছি। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, এগুলোর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমি শুধু একটা জিনিস চাই, আহলে কুরবা যারা হবে, আমার পরিবারের সদস্য যারা হবে, তাদেরকে তোমরা ভালোবাসো, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ইমাম হুসাইনের সাথে দুশমনি মানি আল্লাহর সাথে দুশমনি। ইমাম হুসাইনের সাথে দুশমনি মানি আমার নবীর সাথে দুশমনি। আমরা আল্লাহর সাথে দুশমনি করতে চাই? নবীর সাথে দুশমনি করতে চাই না। কারণ আমরা নবীকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি। এই ভালোবাসা যার মধ্যে থাকবে সে জান্নাতে যাইতে পারবে। আর এই ভালোবাসার কমতি যার মধ্যে থাকবে, ভালোবাসা থাকবে না, ঘৃণা থাকবে, তারা জান্নাতের আশেপাশে যাইতে পারবে না। কারণ জান্নাতের সর্দার হলো আমার প্রিয় নবীর দুই নাতি, আর জান্নাতের মালিক তো আমার নবী নিজেই। কারণ আল্লাহ পাক জান্নাত বানায়া জান্নাতের চাবি আমার নবীর হাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। কি করিব ধনে জনে, কি করিব অভিমানে। সবাই পড়েন, কি করিব ধনে, কি করিব অভিমানে। যেতে হবে গোরস্তানে,
সে কি মন রে বোঝনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবা আমার বন্ধুরা বলতেছিলাম, মুসলিম বিন আকিল দুই বাচ্চা নিয়ে মদিনায় চলে গেলেন, মদিনা থেকে কুফায় চলে গেলেন। যখন তিনি কুফার মধ্যে গেলেন তখন কুফার যে গভর্নর ছিল সে ছিল নবী প্রেমিক, আওলাদ রসুল প্রেমিক, আলে বায়াত প্রেমিক। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল মদিনা যাওয়ার পরে 40,000 মানুষ আমার দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 40,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। মুসলিম বিন আকিল এরকম একটা প্ল্যাটফর্ম পাইলেন, শক্তিশালী প্ল্যাটফর্ম। এই অবস্থা অবলোকন করে মুসলিম বিন আকিল একটা চিঠি লিখলেন, ও আমার ভাই ইমাম হুসাইন, এখানে 40,000 মানুষ আমার হাতে বয়াত নিয়েছে, আপনার পক্ষে আমি বয়াত করাইছি, আপনার হাতে 40,000। কয় হাজার? এখানের পরিবেশ খুব ভালো, সবাই আহলে বায়াত প্রেমিক। আপনি মক্কা থেকে হিজরত করে আপনি কুফার মধ্যে চলে আসেন। কুফার মধ্যে আসলে এখান থেকে আমরা জিহাদ করতে পারবো, যুদ্ধ করতে পারবো, প্রতিবাদ করতে পারবো, ইসলাম জিন্দা করতে পারবো, সত্য এবং সঠিককে প্রতিষ্ঠিত করতে পারবো। এই চিঠি যখন আমার দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন, উনি খুশি হয়ে গেলেন, আমি মক্কা আর বেশি দিন থাকবো না, এখান থেকে আমি কুফায় যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে বিশিষ্ট সাহাবা কেরামের কাছ থেকে বিদায় নিয়ে বললেন, আপনারা মক্কার মধ্যে থাকেন, মক্কায় আপনারা একটা দুর্গ গড়ে তুলুন ইয়াজিদের বিরুদ্ধে, আপনি শক্তিশালী একটা অবস্থান তৈরি করেন, আপনাদেরকে রেখে গেলাম মক্কায়, আর আমি আমার আহলে বায়তের সদস্য সহ আমার পরিবারের প্রায় 200 মানুষ, 200 লোককে আমি নির্বাচন করে তাদেরকে নিয়ে আমি কুফায় চলে যাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 অনুচর মানুষকে নিয়ে আপনার এবার মক্কা থেকে রওনা দিয়া কুফার মধ্যে চলে আসলেন। কোথায় আসলো? কুফায় চলে আসলেন। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। মুসলিম বিন আকিলের কাছে যখন মানুষ বায়াত গ্রহণ করলো, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে জিয়াদ নামে একজন পাপিষ্ঠ ব্যক্তিকে, ওই আপনার কুফার যে গভর্নর ছিল তাকে এখান থেকে সরাইয়া দিয়া ওই পাপিষ্ঠ ইয়াজিদের প্রেতাত্মা ইবনে জিয়াদকে বসাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যেমাত্র ইবনে জিয়াদ কুফার মধ্যে গেলেন, গিয়ে দেখলেন কুফার মানুষ আর ইয়াজিদের পক্ষে কেউ নাই। ইবনে জিয়াদ এই অবস্থা দেখার পরে ওখানে একটা অত্যাচার জুলুম শুরু করে দিলেন। যারাই ইমাম হুসাইনের পক্ষে কথা বলে, আহলে বায়াতের পক্ষে কথা বলে, তাদেরকে মারধর শুরু করে দিলেন, হত্যা শুরু করে দিলেন। আর ইবনে জিয়াদ ঘোষণা দিলেন, মুসলিম বিন আকিলকে যারা আশ্রয় দিবে তাদেরকেও হত্যা করা হবে। বাবা আমার বন্ধুরা, গুলাটে পরিবেশ হয়ে গেল। মুসলিম বিন আকিল এবার হযরতে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলেন, ভাই পরিস্থিতি ভালো না, আপনি আইসেন না। আর এই ফাঁকে মুসলিম বিন আকিল সহ তার 2 অবুজ সন্তানকে তারা নির্মমভাবে শাহাদত বরণ করায় দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু এই খারাপ পরিবেশের যে চিঠি, এটা ইমাম হুসাইনের কাছে লেখার পূর্বে যখন ইমাম হুসাইন ভালো চিঠি পাইলেন, তিনি কুফায় চলে আসলেন। সুবহানাল্লাহ কন্যা। চিঠি আর পাইলেন না, ওই যে পরে যে চিঠি লিখছে এই চিঠি আর পান নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে চলে আসলেন। কুফার মধ্যে যখন আসলো, ইবনে জিয়াদ
ইমাম হুসাইনের সামনে দাঁড়ায় গেলেন 4000 সৈন্য নিয়া। কয় হাজার? 4000 সৈন্য নিয়া ইমাম হুসাইনের চতুর্পাশে ব্র্যাকেট দিয়ে দিলেন। ইমাম হুসাইনকে সামনেও যাইতে দিচ্ছেন না, পিছনেও যাইতে দিচ্ছেন না। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 200 মানুষ নিয়ে বিপদের মধ্যে পড়ে গেলেন। ইবনে জিয়াদ ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে গেলেন বাধা হয়ে, পানি বন্ধ করে দিলেন, ফোরাত নদীর পানি বন্ধ করে দিলেন। খাবার দাবার যা ছিল তা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। পানি নাই, খাবার নাই, লাকড়ি নাই, আগুন জ্বালানোর মতো সেই ব্যবস্থাও নাই। বাবা আমার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জিয়াদকে 3টা শর্ত দিলেন। ও ইবনে জিয়াদ, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি তোমারে 3টা শর্ত দেই, তুমি আমারে এই 3টা শর্ত তুমি পূরণ করে আমাকে এখান থেকে যেতে দাও। আমি শান্তি চাই, যুদ্ধ চাই না। কারণ আমার নবীর পরিবার আহলে বায়াতের সদস্য যুদ্ধ করতে পারে, ঠিক কিনা বলেন? উনি যুদ্ধের জন্য আসে নাই, ফিতনার জন্য আসে নাই। 3টা শর্ত দিছে। প্রথম শর্ত হলো, তুমি আমাদেরকে এখান থেকে ছেড়ে দাও, আমরা আমাদের মন যেদিকে চায় সেদিকে চলে যায়। অথবা তোমরা কি করো, তুর্কিস্তানের কাছাকাছি কোনো এক দুর্গে আমাদেরকে আশ্রয় দাও, আমরা সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করি। অথবা তুমি আমারে দামেস্কে নিয়ে যাও। কোথায়? তখন ছিল মুসলমান সাম্রাজ্যের রাজধানী দামেস্কে। সেখানের শাসককে ইয়াজিদ, ইয়াজিদের সাথে আমাকে সংলাপে বসায় দাও। সংলাপ। ইমাম হুসাইনের 3 শর্তের কোনো শর্তই তারা মানতে রাজি না। বলতে না, আপনার সাথে এক দফা এক দাবি, আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এই ইবনে জিয়াদ, শুনে রাখো, আমি নবীর আওলাদ। কার আওলাদ? নবীর আওলাদ। আমি কোনোদিন বাতিলের সাথে আপোষ করতে পারি না। আমি বায়াত হব না। বায়াত যদি হতে হয়, ইয়াজিদ আমার হাতে বায়াত গ্রহণ করবে। বায়াতের মালিক ইয়াজিদ না, বায়াতের মালিক হইলাম আমি। আমি নবীর আওলাদ। জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু ইবনে জিয়াদ বলে, না, আপনি এক দফা এক দাবিতে আপনি, আপনার কাছে প্রস্তাব একটাই, সেটা হলো ইয়াজিদের হাতে আপনি বায়াত নিতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার জীবন যাবে, আমি ইয়াজিদের হাতে বায়াত নেব না। ওই দিন যদি আমার নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বায়াত নিতেন, ওই দিন ইসলাম দাফন হয়ে যাইতো। জোরে কোন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া आके मदनो फलक में राजो, अम्बिया हो औलिया ओ मुख्ताज हो, सला दुनिया सलामुनिया हबीब अल्लाह, अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার মনের কথাগুলো ওই দিন কুফাবাসীর কাছে বলছেন, কিন্তু তাদের হৃদয় গলে নাই, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, আওলাদ রাসূলকে ভালোবাসা, এটা আমার নবীর নির্দেশ। কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতিহি ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি বিহুব্বি। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন,
তোমরা আল্লাহকে ভালোবাসবে, কারণ তিনি তোমাদেরকে অগণিত নিয়ামত প্রদর্শন করেছেন। নিয়ামত দিছে কে? যদি বলেন যত নিয়ামত আছে আসমান জমিনের মধ্যে, সকল নিয়ামতের মালিক কে? জোরে বলেন কে? কুরআনুল কারীম আল্লাহ সুন্দর করে ঘোষণা দিয়েছে, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কোন নিয়ামত, একটা নিয়ামত তুমি অস্বীকার করতে পারবে? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তু, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আহিবুল্লাহ, তোমরা কি করো? আল্লাহরে ভালোবাসো। লিমা ইয়াগজুকুম বিনিআমাতি, কেননা আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছে, অসংখ্য নিয়ামত দিয়েছে। ওয়াহিবুনি বিহুব্বিল্লাহ, আর তোমরা কি করব? তোমরা কি করবা? আমি নবীরে ভালোবাসবা, আমি নবীরে ভালোবাসবা, আমি নবীরে। আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে দেই, ওয়াহিব্বু আহলা বাইতি বিহুব্বি, আর আমার মহাব্বতে আহলে বায়েতকেও তোমরা ভালোবাসবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা ছাড়া আপনি ওলি আল্লাহ হইতে পারবেন না, আহলে বায়েতের ভালোবাসা ছাড়া আপনি ওলি আল্লাহ হইতে পারবেন। কারবালার ওয়াজ তো অনেক করেছি আপনাদের সামনে। প্রিয় হাজরিন, এই হাদিসের আলোকে আপনাদের সামনে ঐতিহাসিকভাবে একটা ঘটনা তুলে ধরতে চাই, যে আওলাদ রাসূলের ভালোবাসলে কিভাবে আল্লাহর নবী তাকে আল্লাহর ওলি বানায়। নবী ওলি বানাইতে পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? শুধু আমার নবীরা ওলিও ওলি বানাইতে। একজন টিচার যদি আরেকজনকে টিচার বানাইতে পারে, একজন স্বর্ণকার যদি আরেকজনকে স্বর্ণকার বানাইতে পারে, একজন টেলার যদি আরেকজনকে টেলার বানাইতে পারে, একজন হাফেজ সাহেব যদি আরেকজনকে হাফেজ বানাইতে পারে, ওলি ওলি বানাইতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? ইমাম হুসাইন জান্নাত দিতে পারে কি পারে না? অনেক ঘটনাই ঐতিহাসিকভাবে আছে। তো আমি আপনাদেরকে বলি, যারা আহলে বায়েতের বিরোধিতা করে আজকে পৃথিবীতে, তাদের অবস্থা তো ভয়ানক হবে। আর যারা আহলে বায়েতের পক্ষে আছে, নবীর প্রেম ভালোবাসা, নবী আহলে বায়েতের প্রেম ভালোবাসা যাদের সিনার মধ্যে আছে, তারা বিনা দলিলে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো, আপনারা খলিফা হারুন রশিদের নাম শুনছেন না? যিনি বাগদাদের কি ছিলেন? বাদশাহ ছিলেন, খলিফা। তার দরবারে একজন ছিল কুস্তিগীর। কি ছিল? তার নাম কি? জুনাইদ। সুবহানাল্লাহ। এই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন পাহলওয়ান, রাজার পালিত একটা পাহলওয়ান যোদ্ধা। এমন যোদ্ধা ছিলেন, তৎকালীন বাগদাদ নগরী ওই আরব সাম্রাজ্যের মধ্যে ওনার সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা কারো ছিল। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি পাহলওয়ান, রাজার পালিত পাহলওয়ান। জুনাইদ বাগদাদি ঘোষণা দিলেন, বাগদাদ নগরীতে এমন কোনো পাহলওয়ান নাই যে আমার সাথে পারবে। বাস্তবিকই তার সাথে এই মুষ্টিযুদ্ধ অথবা কুস্তি যুদ্ধের মধ্যে টিকার মতো কারো ক্ষমতা নাই। এই সময় ওই মজলিসের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন নবীর বংশের চেরাগ, আওলাদে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আওলাদে রাসূল। কিন্তু ওই সময় আওলাদে রাসূল তিনি ছিলেন জঙ্গলার মধ্যে, তার পরিবারের সদস্যরা অসহায় ছিলেন, খাবার দাবারের যোগান দেওয়ার মতো তার অবস্থা ছিল না। দুরুদূষিত এলোমেলো চুল, গায়ের মধ্যে কি নাই? মাংস নাই, হাড্ডি আর হাড্ডি। উনি ঘটনাচক্র এই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আওলাদে রাসূল এবার ডাক দিয়ে বলে, জুনাইদ, তুমি চিন্তা করো না, তোমার সাথে মোকাবেলা করার মতো হিম্মত আমার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এরকম ভাবে যখন হুঙ্কার করতেছেন, বাদশাহ মহোদয় বলছে, তুমি যুদ্ধের জন্য কি প্রস্তুত? কহে, আমি প্রস্তুত, তবে আমাকে সময় দিতে হবে। আমি আমার পরিবারের কাছ থেকে বলে কয়ে আসতে হবে, কয়েকদিন সময় দিতে হবে। খলিফা হারুন রশিদ ডেট করে দিলেন,
নির্ধারিত সময়ে আওলাদ রসুল আসবেন, কিন্তু তারা জানে না তিনি যে আওলাদ রসুল। তিনি তার বাড়ির মধ্যে চলে গেলেন, জঙ্গলার মধ্যে। ওখানের মধ্যে গিয়ে তিনি কি করলেন, তার পরিবারের কাছ থেকে বিদায় নিলেন। নির্ধারিত দিনে যেদিন যুদ্ধ হবে, ওই যুদ্ধের দিনে ওই ব্যক্তি আর উপস্থিত নাই। সবাই কানাকানি করতেছে কার সাথে যুদ্ধ ঘোষণা করবে। জুনাইদের সাথে যুদ্ধ করা মানে কি? মৃত্যুবরণ করা। জুনাইদের সাথে যুদ্ধ করা কি? মৃত্যুবরণ করা। কেউ আসবে না, সবাই মজলিসের মধ্যে অপেক্ষা করতেছেন। হঠাৎ করে দেখা যায় আকাশের মধ্যে ধুলাবালি দেখা যাচ্ছে, অর্থাৎ পশ্চিম আকাশের মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এমন সময় দুর্দশিত অবস্থায় ওই ব্যক্তি একটি জীর্ণ শীর্ণ ঘোড়া নিয়ে উপস্থিত হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে হাজার হাজার মানুষ আজকে জুনাইদের যুদ্ধ দেখবে। তার সাথে পাহলওয়ান একজন আসছে যুদ্ধ করার জন্য, তার যুদ্ধ দেখবে। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাই তিনি কি করতেছেন, মঞ্চের মধ্যে হুঙ্কার মারতেছেন। আর এই সময়ে ওই যোদ্ধা এসে উপস্থিত হয়ে গেলেন। লোকেরা হাসাহাসি করতেছে। জুনাইদ হলো রাজকীয় পাহলওয়ান, আর যে যুদ্ধ করতে আসছে তে হলো জীর্ণ শীর্ণ, একটা বক্সিং দিলে আর উঠতে পারবে, এরকম অবস্থা। জুনাইদ বাগদাদী অট্টহাসি হাসতেছে। আজকে আর বেশি মেহনত করতে হবে না, আজকে আমার পরিশ্রম করতে হবে না। এক আঘাতে আমি কি করতে পারবো? আমার প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবো। কিন্তু বাবা আমার বন্ধুরা, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন, আওলাদ রসুলের সাথে যুদ্ধ হচ্ছে। কিন্তু প্রথম পর্যায়ে যখন উনি আঘাত করলেন, প্রথম আঘাতেই আওলাদ রসুল জমিনের মধ্যে পড়ে গেলেন। এখন আর উঠতেছে না। আপনারা যারা রেসলিং দেখেন, কুস্তি যুদ্ধ দেখেন, একজনের উপরে আরেকজন পরে তাকে জাপটি ধরে রাখে, আর আরেকজন কি করে, লেফারি আছে, তিনি কি করেন, জয়ীকে ঘোষণা করেন। যেই মাত্র জয়ী ঘোষণা করবে, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কানে কানে বলতেছে, জুনাইদ, ও জুনাইদ, তুমি জানো নি আমি কিন্তু নবীর বংশের চালাক আওলাদে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সাধারণ মানুষ না, আমি নবীর বংশের চেরাক আওলাদে রাসূল। আওলাদে রাসূলরা সদকা খাইতে পারে না। আমরা অসহায় অবস্থায় আছি। এই জুনাইদ, তুমি যদি আজকে আমাকে জয় করে দাও, তাহলে আমি কিয়ামতের ময়দানে আমার নানাকে ডাক দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, জুনাইদ বাগদাদী আপনার আওলাদকে সম্মান করেছে, আপনি তাকে জান্নাতি বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা কথায় জুনাইদের কানের ভিতরে ঢুকলো। জুনাইদ চিন্তা করতেছেন, আমি কি জয়ী হব না আজকে আওলাদ রসুলকে জয় করে দিব? যদি আমি আজকে আওলাদ রসুলকে পরাজিত করি, আর আমি যদি জয়ী হয়ে যাই, কিয়ামতের ময়দানে আমার নবী যখন ধরবে, তখন আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীর গোলামি চাই। কি চাই? আমি তোমার প্রেমের ভিখারি, ছাড়া কোনো উপায় নাই তো। কারণ আল্লাহ নিজেও বলছে কোরআনের মধ্যে, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমার বন্ধুরা, আমি বলতেছিলাম, ইয়াজিদের দিক দিয়ে আওলাদ রাসূলকে হত্যা করে জাহান্নামী হয়ে গেল, ইবনে জিয়াদ জাহান্নামী হয়ে গেল। আর জুনাইদ বাগদাদী এবার চিন্তা করতেছে, আমি কি করব? জয়ী হব না পরাজিত হব? জয়ী যদি হয় দুনিয়ার মধ্যে বাহবা পাবো, পাহলওয়ান হিসাবে আমার সম্মান আরো বেড়ে যাবে, রাজা মহাশয় আমাকে আরো বড়পন দিবে, আমার ক্ষমতা বেড়ে যাবে, সম্মান বাড়বে। আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই? জুনাইদ চিন্তা করতেছে। হঠাৎ করে মদিনার রওজা থেকে আমার দয়াল নবীর নুরানি ফয়জ জুনাইদের সিনার মধ্যে প্রবেশ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জুনাইদ এবার আমার নবীর প্রেমে আবিষ্ট হয়ে গেলেন, অবশ হয়ে গেছে নবীর প্রেমে। কার প্রেমে? নবীর প্রেমে অবশ হয়ে গেলেন। হঠাৎ করে জুনাইদ তার কি যেন হলো,
ওই বীরের বুক থেকে চাপা অবস্থা থেকে জুনাইদ বুগদাদি এক পাশে সরে গেলেন, নিতর দেহ নিয়ে পড়ে গেলেন। আর আওলাদ রাসূল এবার দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ কোন জয়ীকে, জোরে কোন জয়ীকে? আওলাদ রাসূল জয়ী হয়ে গেলেন। চতুর্দিকে মিছিল উঠেছে ওই ব্যক্তির জন্য। আর বাদশা মহোদয়, বাদশা হারুন, ওনার চেহারা মলিন হয়ে গেছে। তার যে পক্ষে যিনি বীর তিনি হেরে গেছেন। সুবহানাল্লাহ কোন। বাদশা মহোদয় জয়ী ব্যক্তিকে পুরস্কার দিয়ে সিংহাসন ছেড়ে চলে গেলেন। মানুষগুলো জুনাইদকে থুতু মারা শুরু করলো। ও জুনাইদ, তুমি এই নাকি বীর? আজকে তুমি সাধারণ একটা আদনা মানুষের কাছে কি করছো? পরাজিত হয়ে গেছো। জুনাইদ বুগদাদি এবার এরকম ভাবে নিতর দেহ নিয়ে পড়ে রইলেন। আওলাদ রাসূল পুরস্কার নিয়ে এখান থেকে চলে গেলেন। জুনাইদ বাগদাদিকে এরকম ভাবে নিকৃষ্ট অবস্থায় তুচ্ছ তাচ্ছিল্য করে জমিনের মধ্যে ফেলে রাখলেন। জুনাইদের চোখের পানি দিয়ে, চোখের পাশ দিয়ে আমার নবীর মহাব্বতের পানিগুলো টপ টপ করে পড়তেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, তোমার আওলাদকে আমি জয়ী করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদি এখান থেকে কোনো মতে উঠে এখান থেকে বিদায় হয়ে তার বাড়ির মধ্যে চলে গেলেন। সারা রাত্র আল্লাহর ইবাদত করলেন, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লেন। আর এই দিক দিয়ে কে যেন বাগদাদ নগরীর চতুর্পাশে যারা সালেহ বান্দা আছে, মসজিদ ওলি আছে, যারা বুজুর্গানে দিন, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, তাদের কাছে কে যেন মেসেজ পৌঁছায় দিয়েছে, ও আমার ওলিরা, ও আমার বন্ধুরা, তোমরা যাও তোমাদের সর্দারের কাছে, আজকে তোমরা জুনাইদ বাগদাদির বাড়ির মধ্যে যাও আর তাকে ইস্তেকবাল করো, তোমাদের ইমাম বানায়া দিলাম। আমি জুনাইদ থেকে জুনাইদ বাগদাদি তাজুল আউলিয়া লকব দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। তাহলে নবীর প্রেমে লাভ না লস? কেমন লাভ? জুনাইদ থেকে জুনাইদ বাগদাদি তাজুল আউলিয়া হয়ে গেছে। আজ পর্যন্ত পৃথিবীর মানুষ জুনাইদ বাগদাদিকে তাজুল আউলিয়া বলে সম্বোধন করে, জুনাইদ বাগদাদিকে আল্লাহর ওলি হিসেবে জানে। ঠিক কিনা বলে? আর এজিদ কি করলো নরাদম? ওই দিন আমার দয়াল নবীর আওলাদকে ব্রেকেট দিয়ে দিলেন। ইবনে জিয়াদ পানি পর্যন্ত দিলেন না, পানি পর্যন্ত দিলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহরবানুর কাছে গেলেন। ও শাহরবানু, আমার কলিজার টুকরা সন্তান আলী আসগরের অবস্থা কি? ও আল্লাহর পয়গম্বরের নাতি, শুনেন, আমার ঘরের মধ্যে কোনো খাবার পানি নাই, আমার ঘরের মধ্যে কোনো আহারের কিছু নাই। ও আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার এই যে আলী আসগর বুকের দুধ পাচ্ছে না, বুকের মধ্যে দুধ নাই, বাচ্চাটা পানির জন্য কাঁদতেছে। ও ইমাম হুসাইন, আমি আমার জিহ্বাটা আমার সন্তানের জবানের মধ্যে ঢুকাইয়া দিয়েছি, আমার জিহ্বার মধ্যে কোনো রস নাই, কারণ আমিও তো পানি খাই না। আমার বুকের মধ্যে দুধ নাই, আমার জিহ্বার মধ্যে পানি নাই। আপনার দোহাই লাগে এই বাচ্চাটাকে কুলে নিয়া একটু যান পানির জন্য, আপনার নানার উসিলা দিয়া একটু পানি নিয়ে আসেন। সুবহানাল্লাহ। করুন কাহিনী। কারণ পানি আপনার এমন জিনিস, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে? খাবার যদি আপনি না খান, আপনি কয়েকদিন না খেলেও বাঁচবেন, কিন্তু পানি আপনি না খেলে বাঁচবেন না। ঠিক কিনা বলেন? পানির অপর নাম কি? জোরে বলেন, পানির অপর নাম কি? জীবন। এই পানিটা বন্ধ করে দিয়েছে। ঐতিহাসিকভাবে উল্লেখ রয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চাটাকে এরকম ভাবে কোলের মধ্যে নিয়ে আপনার ফোরাত নদীর পাশে গিয়ে ডাক দিয়ে বলল, ও আমার নানার উম্মতেরা, তোমরা তো আমার নানার উপরে ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার সাথে তোমাদের জিহাদ যুদ্ধ, আমি অন্যায় করলেও, যদি অন্যায় করে থাকি তাহলে তোমাদের সাথে আমার শত্রুতা আমি থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এই যে ছোট বাচ্চাটা, এটা তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তোমরা একটু ব্রেকেট ছেড়ে দাও, আমি একটু পানি আমার সন্তানের জবানে দিতে চাই। একজন সৈনিক অট্টহাসি হেসে একটা বিষাক্ত তীর মারলেন, বললেন, এ ইমাম হুসাইন, তোমার বাচ্চারে জীবনের মতো পানি খাওয়াচ্ছি। এমন একটা ধনুক
তীরটা এমন ভাবে আসলেন জয় আপনার শিশু আলী আসগরের বৃক্ষ বদন্য করে তার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বাম পাজরের মধ্যে হাতের এই এখানের মধ্যে লেগে গেলেন। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও কুফফারের দলেরা, আমার নানার ইসলামের মধ্যে তোমরা আছো, নানারে নবী মানো, কিন্তু সেই নানার নাতিকে আজকে খারাপ ব্যবহার করলা। কিয়ামতের ময়দানে আমি আমার নানার সামনে দাঁড়াইয়া তোমাদের সামনে নালিশ করব। এই বাচ্চাটাকে এবার জীবিত বাচ্চাকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার কি করলেন, শিবিরের মধ্যে ফিরে আসলেন। এসে ডাক দিয়ে বলে, ও শাহরবানু তুমি কোথাও, একটু তুমি বের হয়ে আসো, তোমার বাচ্চারা আমি পানি পান করাই আনছি। শাহরবানু মুস্কি হাসি দিয়ে ওই আপনার তাবু থেকে বের হয়ে গেলেন। দেখতে পাইলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্তে লাল হয়ে গেছে। শিশু আসগরের জবানের মধ্যে কোনো চিল্লানি নাই, আওয়াজ নাই, কিচ্ছু নাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, এ শাহরবানু, তোমার এই কলিজার টুকরা সন্তানদের জীবনের মতো পানি খাওয়ায় আনছি, আর কোনোদিন পানি খাওয়ার চেষ্টা করবে? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই নির্মম ঘটনাগুলো ঘটছে নবীর পরিবারের সাথে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে দেখবেন একদল এই ইয়াজিদের পক্ষে কথা বলে, আছে কি নাই? ইয়াজিদের কাফের কোন যেত না। আচ্ছা বলেন তো দেখি, যেই ইয়াজিদ আমার নবীর পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, যেই ইয়াজিদের নির্দেশে আমার নবীর কলিজার টুকরার জবানের মধ্যে, গলার মধ্যে, গর্দানের মধ্যে ছুরি চালাইতে পারে, এরে কাফের বলবো না কারে বলবো? ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে এরা ক্ষতিগ্রস্ত, এরা জাহান্নামের দল, এরা কোনদিন জান্নাতে যাইতে পারবে? কারণ আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন এবং হাসানকে নিয়ে আমার নবী ফুলসেরাতের আপনার কি বলে হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে পানি দিবে ইমাম হুসাইন, পানি দিবে ইমাম হাসান, পানি দিবে আমার দয়াল নবীজি, পানি দিবে আমার নবীর সাহাবা, বিখ্যাত যে 5 জন সাহাবা আছে, সর্বশ্রেষ্ঠ যে 5 জন সাহাবা আছে, তারা থাকবে সেখানের মধ্যে। তারা ইয়াজিদের জবানে পানি দিবে? কোনোদিনও হইতে পারে? কারবালার করুণ কাহিনী কেন মুহাম্মাদু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা মাওলারি জিওলারি লারি বিবি সখিনা একই গর 3 জন গোলারি খালি সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহরবানু থেকে বিদায় নিয়ে উনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। একে একে 72 জন সঙ্গীর সাথে জীবন দিয়ে দিলেন। এর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই 100 উনি তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। ইমাম হুসাইন বীর দর্পে একাই লড়লেন সত্যের পথে। কার পক্ষে? সত্যের পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে। কারণ তারা লোক সংখ্যায় বেশি হইতে পারে, কিন্তু এই সংখ্যা দিক দিয়ে হক বাতিল নির্ণয় করে না। একজন যদি মধ্যে মুজাহিদ হয়, সত্যের পথে থাকে, তাইলে তার পক্ষে আল্লাহ আছে কি নাই? হাজার হাজার থাকলেও কোনো লাভ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আনহু বীর দর্পে যুদ্ধ করলেন, এমন ভাবে যুদ্ধ করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যারাই আসলো তারাই চিরতরে জাহান্নামে হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 ওই বেঈমানদের মুনাফিক মার্কা মুসলমানদেরকে হত্যা করতে 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 সামনে এগিয়ে যাচ্ছে। হাজার হাজার তীর আমার ইমাম হুসাইনের গায়ের দিকে আসছে, বল্লমের আঘাত আসতেছে, তলোয়ারের আঘাত আসছে। ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে ফুরাত নদীর পার এরকম ভাবে পরিষ্কার করলেন। ইমাম হুসাইন আপনার ফুরাত নদীর মধ্যে নামলেন, পানি খাবে, পানি হাতের মধ্যে পানি নিলেন। হঠাৎ করে শিশু আজগরের কথা মনে হয়ে গেছে, হঠাৎ করে ৭২ জন সঙ্গী সাথীর কথা মনে হয়ে গেছে। পানি নিলেন পানি খাওয়ার জন্য, পানি খাইলেন না। নিতর দেহে আপনার ফুরাত নদীর পারে ইমাম হুসাইন শুয়ে পড়ে গেলেন। অবশ্যই শক্তি নাই, রক্ত ঝরতেছে, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে ৩৩টা বর্ষার আঘাত। কয়টা? ৩৩টা বর্ষার আঘাত, ৩৪টা তলোয়ারের আঘাত, হাজার হাজার তীরের আঘাত আছে ইমাম হুসাইনের গায়ে। রক্ত মোবারক শরীরের মধ্যে নাই, নিতর দেহে পড়ে গেলেন। ইমাম হুসাইনকে শিমর নিষ্ঠুর ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া নির্মমভাবে ইমাম হুসাইনকে শহীদ করে দিলেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু ইমাম হুসাইনকে শহীদ করলেন এটা এখানেই ক্ষান্ত না, এখানে ইমাম হুসাইনকে শহীদ করার পরে তারা আসরের নামাজ আদায় করে বর্ষার আগার মধ্যে ইমাম হুসাইনের এই গর্দানকে এরকম ভাবে আপনার বর্ষার মধ্যে বিদ্ধ করে ইবনে জিয়াদ উল্লাস করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই মাটা শীতটাকে নিয়ে ইবনে জিয়াদের মসনদের সামনে চেয়ার টেবিল পেতে রাখলেন। ওই টেবিলের মধ্যে ইবনে জিয়াদ একটা ছুরি নিয়ে আমার ইমাম হুসাইনের এই আপনার ললাটের মধ্যে আঘাত করতেছে, রক্ত হাসি আসতেছে। এই সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে উঠলেন, এই ইবনে জিয়াদ, আল্লাহকে ভয় করো। আমি খোদার কসম করে বলি আমি দেখছি আমার নবী কত হাজার বার এই ঠোঁটের মধ্যে চুমু খেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। খামোশ। কিন্তু সেখানে ইবনে জিয়াদ তো আপনার শক্তিশালী, তার পক্ষে সৈন্য সামন্ত আছে, প্রশাসনিক রাজনৈতিক আপনার কি আছে, তার শক্তি আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে বের করে দিলেন, তিরস্কার করে ইমাম হুসাইনের সাথে নির্মম ভাবে সেখানে আচরণ করলেন। এবার বলেন, যারা আমার নবীর আওলাদের সাথে এরকম নিষ্ঠুর আচরণ করতে পারে সে কোনোদিন প্রকৃত মুসলমান হইতে পারে? কোনোদিন হইতে পারে? এজন্য আমরা কারবালার পক্ষে আছি কি নাই? ইমাম হুসাইনের পক্ষে আছি কি নাই? হাত তুলে সবাই দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শুহাদায়ে কারবালা, জোরে কোন মারহাবা। এজন্য ইমাম হুসাইনের পক্ষে থাকবেন, আওলাদ রাসূলের পক্ষে থাকবেন। কারণ নবীর আওলাদকে ভালোবাসা মানে আমার নবীকে ভালোবাসা। হাদিস পড়ে শোনায় দিলাম, ঠিক না? যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে সেজন্য আমাকেই ভালোবাসলো। কথা বুঝতে পারলাম? আওলাদ রাসূলকে ভালোবাসা মানে আমার নবীরে ভালোবাসা। সুবহানাল্লাহ কর। এই জন্য আহলে বায়াত কারা? যেহেতু হাদিস শরীফের মধ্যে আহলে বায়াতের কথা আছে, এখানে হাদিস পড়লাম না যে আমার নবী বলছে যে আহলে বায়াতকে এই জন্য ভালোবাসবা কারণ আমার জন্য আহলে বায়াতকে ভালোবাসবা। কার জন্য? আমার জন্য, আমি নবীর জন্য তোমরা আওলাদ রাসূলকে ভালোবাসবা। আহিব্বু আহলা বাইতি বিহুব্বি, আমার ভালোবাসার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য আহলে বায়াতকে ভালোবাসবে। এজন্য আহলে বায়াত কারা? অনেকে বলবে না আহলে বায়াতের কথা আছে, ইমাম হুসাইন কি আহলে বায়াত নেই? না, ইমাম হুসাইন সরাসরি আহলে বায়াত। وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه لما نزلت هذه الآية ندعو أبناءنا وأبناءكم دعا رسول الله صلى الله عليه وسلم علي وفاطمة حسين وحسين اللهم هؤلاء أهل البيت سبحان الله। আমার নবী এই যখন এই আয়াত নাযিল হয়েছে
নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিন আমার নবীজি ডাক দিলেন, ও ফাতেমা, ও আলী, ও ইমাম হুসাইন, ও হাসান, তোমরা কোথায় আসো। চারজনকে ডাক দেওয়ার পরে চারজনই আসলেন আমার নবীর কাছে। এবার আমার নবীজি খোলা আসমানের মধ্যে আপনি এরকম ভাবে মাঠের মধ্যে হাত উঠাইছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে হাত উঠাইছে। হাত উঠাইয়া বলতেছে আল্লাহুম্মা। আল্লাহুম্মা কি? হে আল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহুম্মা হা উলাই, ইহারা, এখানে যারা আছে তারা, হা উলাই আহলুল বাইতি, এরা হইল আমি নবীর পরিবার। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে সরাসরি ইমাম হুসাইন নবীর আওলাদ, তাতে কোনো সন্দেহ আছে নাকি? এই জন্য আমরা নবীর আওলাদকে ভালোবাসতে চাই কি চাই না? কারণ জুনাইদ বুগদাদি একজন আদনা আওলাদ রসুলকে ভালোবেসে তাজুল আউলিয়া লকব পাইছে, ওলিদের সম্রাট। সুবহানাল্লাহ। আর ইবনে জিয়াদ, এরপরে কি বলে ইয়াজিদ সহ তার বাহিনী, এরা নির্মমভাবে দুনিয়ার থেকে লাঞ্ছনার গঞ্চনার শিকার হয়ে দুনিয়ার থেকে বিদায় হইতে হয়েছে। এরা বেশি দিন ঠিকই ছিলেন না। আমার ইমাম হুসাইনকে হত্যা করার, শাহাদত করার 50 বছরের মধ্যে এই যারা এটার সাথে সম্পৃক্ত ছিল সবগুলো মিসমার হয়ে গেছে, কেউ বাঁচতে পারে নাই। মুক্তার সাখাফি নামে এক ব্যক্তি ছিলেন যিনি আওলাদ রসুলের মুহিব্বিন ছিলেন। এই মুখতার সাখাফি সে কি করছে? ইবনে জিয়াদকে ধরে টুকরা টুকরা করছে, কাইটা টুকরা টুকরা করছে, প্লেটের মধ্যে চড়াইছে। প্লেটের মধ্যে মুক্তার সাখাফি ইবনে জিয়াদকে কেটে টুকরো টুকরো করে কুকুরে খাওয়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমার নবীর সাথে দুশ্মনী করা, নবীর আওলাদের সাথে দুশ্মনী করা, এটা আল্লাহ কখনো বরদাস্ত করতে পারে? আল্লাহ পাক কবুল করো, সকলে পড়ুন আমিন। লা ইলাহা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজির রওজার চারপাশে ওলিরা ঘুরে গোপনে, নবীজি গো আপনায় দেখিতে দিয়েন গো দেখা মোদের ইয়া নবী। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। গোলাম যে বাংলার জমিনে জ্বলছে যে হৃদয় কেমনে, আশা যে মিটি দয়া আপনার পাইলে গো আপনার দিদার ইয়া নবী।
নবীজি অগপ্রাণের নবীজি আমার ওগো শাফাতের কন্ডারি নবীজি হাসরে নবী দুজাহান কান্দিয়া হবেন পেরে বলবেন হে পরু আর দিগার মাফ করেন উম্মত গুনাহগার ইয়া নবী সৈনিকরা পৃথিবীতে আছে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা বাতিল তারা আসবে যাবে, তাদের অবস্থান শক্তিশালী হবে না। কিয়ামত পর্যন্ত হিসাব করলে আপনার প্রিয় নবীর উম্মত যারা হক মা আনা আলাইহি ওয়া সাহাবিহি যারা সুন্নি তাদের সংখ্যাই বেশি, ঠিক কিনা? সুতরাং যুগে যুগে কত ফিতনা তৈরি হইতেছে, এক ফিতনা আসতেছে আরেক ফিতনা দাফন হইতেছে, কিন্তু সুন্নিরা আজও টিকে আছে। আবহমান কাল থেকে ওলি আল্লাহরা টিকে আছে, আছে কিনা? ওলিরা আছে কি নাই? ওলিরা কবরে জিন্দা না মুর্দা? কারা জিন্দা? যারা ইমাম হুসাইনকে ভালোবাসে তারাই জিন্দা। আপনি দেখেন সুলতানুল হাইন খাজা গরিবে নওয়াজ, যিনি আল হাসানি ওয়াল হুসাইনি, সেই সুলতানুল হাইন ওনার রোজা ভাঙার জন্য কে গেছিল? বাদশা আলমগীর, ঠিক কিনা? একবার দুইবার সালাম দিছে, জবাব দেয় না। 3 নম্বরের বার তিনি জবাব দিয়েছেন, ধমকের সুরে বলছে, হে আলমগীর, তোমার এই ক্ষমতা কে দিয়েছে এই ফতোয়া দেওয়ার জন্য? ঠিক কিনা বলেন? তাহলে অলিরা কবরের মধ্যে জিন্দা। বাদশা আলমগীর বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, বড়রাও ধরছিলাম, মনে করছিলাম এটার আগে ভাঙবো। অলিরা জিন্দা। আমার বিশ্বাস ছিল অলিরা কবরে জিন্দা, জবাব না হলে ভেঙে ফেলতাম। আপনি প্রথম সালাম দিলাম, আপনি কোথায় ছিলেন? আমি বাইতুল্লাহ জিয়ারত করতেছিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আমি মদিনা শরীফে ছিলাম আমার নবীর জিয়ারতে। তৃতীয়বার আমি খেয়াল করছিলাম আমার মামা আব্দুল কাদের জিলানীর কাছে যাব, কিন্তু যাওয়ার আর সুযোগ হইল না। সুবহানাল্লাহ কর। এই জন্য শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাইহি কি বলছে? गाजीपुरी अंधेरी कब्र में नहीं रहेगा। सुबहानाल्लाह कहो। তাহলে ওলিরা কবরে জিন্দা, শুধু জিন্দাই না, ওলিরা ইলমে সায়ের করে, ওলিরা জগতের মধ্যে বিচরণ করে। শুধু ওলিরাই যদি বিচরণ করতে পারে, আমার নবীর পাওয়ার তার চেয়ে আরো বেশি না কম? জোরে কোন বেশি না কম? সুতরাং আমরা এই আকীদার মধ্যে আছি, না বাশাত মৌত হারগিজ আম্বিয়ারা, না বাশাত হাম ওলিও আতিয়ারা। শুধু নবীরাই মরে না, ওই নবীরাই কবরে জিন্দা না, ওলিরাও কবরের মধ্যে জিন্দা। এটা আমাদের বিশ্বাস, আকীদা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ি আমিন। আমরা অত্যন্ত আমার নবীর রওজার মধ্যে গেলেন, সুবহানাল্লাহ। নবীর রওজার মধ্যে গিয়ে রওজা পাকে এভাবে পড়ে রইলেন ইমাম হুসাইন, দুইটা হাত দিয়ে বুকটাকে রওজার মধ্যে লাগাইয়া কাঁদতেছে আর বলতেছে, ও নানা বিদায় দেন, আপনার ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবে। সুবহানাল্লাহ কর। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আমার নবীর রওজার মধ্যে এরকম ভাবে রওজাকে বুকিনি জড়াইয়া পড়ে রইলেন। আমরা কইলাম ইমাম হুসাইনের অনুসারী। সুবহানাল্লাহ কর। এজন্য আমরা মাজারে গিয়া ওলির দরবারে পড়ে থাকি। সেখান থেকে বের হয়ে ফাতেমাতুজ জাহরার রওজা মোবারকে গেলেন। ফাতেমাতুজ জাহরার রওজা মোবারক হলো জান্নাতুল বাকিতে ঢুকতেই ওনার রওজা মোবারক এখনো রওজার স্ট্রাকচার আছে। এখানে যে মাজার ছিল, এখানে যে গম্বুজ ছিল, এটার প্রমাণ এখনো আছে, আপনি গেলে দেখবেন। ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর রওজা
মোবারক বের হইয়া আম্মা জানের রওজার মধ্যে গেলেন। রওজার উপরে গিয়ে মায়ের বুকে যেরকম ভাবে সন্তান পরে হাওমাও করে কান্দে, ইমাম হুসাইন মক্কা শরীফে আসার সময় মা দক্ষিণীর রওজা মোবারককে বুকে নিয়ে হাওমাও করে কান্নাকাটি করে বলছে, আম্মা জান বিদায় দেন, আপনার সন্তান ওই মক্কাতুল মুকাররমায় যাবে কারবালার উদ্দেশ্যে, ওই কুফার উদ্দেশ্যে আপনার সন্তান বের হয়ে গেছে। নানা আর ইসলামকে জিন্দা করতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাজারে যাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মাজারে যাই। আপনারা দেখছেন নেটের মধ্যে ভাইরাল হয়েছে, ওই যে আয়াতুল্লাহ খমেনি ইরানে যুদ্ধ লাগছে, গোটা পৃথিবীতে মারামারি শুরু হয়ে গেছে ওনাদের বিরুদ্ধে। আয়াতুল্লাহ খমেনি মাজারে গিয়ে পড়ে রয়েছে, মুসা কাজিমের মাজারে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাজারে যাই, এটা ইমাম হুসাইনের শিক্ষা। কার শিক্ষা? জোরে বলে না, কার শিক্ষা? আর ইয়াজিদের শিক্ষা হইলো মাজারে যাইও না, কারণ ইয়াজিদ গিয়া আমার নবীর রওজা মুবারক সহ আপনার রওজা মুবারকের পাশে এই যে আপনার কি বলে জান্নাতুম মিন রিয়াদিল জান্নার ভিতরে ঘোড়া আনছে, জোরে কন্যা, তার কাছে মাজারের মূল্য নাই। আজকে যারা মাজারের বিরোধিতা করে তারা আসলে সেই ইয়াজিদের অনুসারী। কথা বলে না কেন? আমরা কি ইয়াজিদের অনুসারী হইতে চাই? আমরা ইমাম হুসাইনের অনুসারী হতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এই জন্য এই আকীদা ঠিক রাখবেন। মাজারে গিয়ে মনের আকুতি আল্লাহর কাছে বলি, ওলি আল্লাহর উসিলা নিয়ে। কথা বোঝাতে পারছি? এখানে শিরিক হবে কেন? আমি উসিলা দিই, ও শাহ আব্দুল্লাহ গাজীপুরি আপনার দরবারে আসছি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। অথবা আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার অলির দরবারে আসছি, এই শাহ আব্দুল্লাহ গাজীপুরের উসিলা তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দাও। এটা করলে শিরিক হবে কেন? শাহ আব্দুল্লাহ গাজীপুরিকে আমি আল্লাহ কইছি? আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু, ঠিক কিনা? এই জন্য এই আকীদা ঠিক রাখবেন। আমরা যেটা করি এটা পূর্বের দিকে পাইয়া আছি, ইমাম হুসাইনের অনুসারী। আমরা ইয়াজিদের অনুসারী। আপনি দেখছেন না বাংলাদেশে এবার দেখছেন না মাজারে আগুন লাগাইয়া আগুন জ্বলতেছে আর তারা নামাজ পড়ে। ওই কারবালার বাস্তব চরিত্রের রূপ। কারবালাতে ইমাম হুসাইনকে হত্যা করে, আহলে বায়াতকে হত্যা করে তারা নামাজ পড়ে। আর এখন মাজারে গিয়ে অলিদের আস্তানার ভিতরে আগুন লাগাইয়া মাইরা বাংসুর করে আগুন লাগাইয়া তারা সে আগুনের কুণ্ডুলির পাশে নামাজ পড়ে। জগতের মানুষে দেখায় আমরা তৌহিদি। তৌহিদি তো শয়তান, শয়তান তৌহিদি না? শয়তান নিজেও তাওহীদি। আমরা তাওহীদিও, আমরা রাসূলতিও, ঠিক কিনা বলেন? আমরা শুধু তাওহীদি না, তাওহীদি শয়তান ছিল। শয়তান বলছে তোমারও তো মানি, তোমার 17 লক্ষ বছর ইবাদত করছি, আমি এই রাসূলত মানি না। আদমরে আমি সিজদা করতে পারবো? আল্লাহ কইছে তুই সিজদা কর। তাহলে তাওহীদি কইলে বেজাল আছে। শুধু তাওহীদি না, আমরা তাওহীদও আছি, রিসালাতও আছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। অনেকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, আপনার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখুন। ইয়া রাব্বাল আলামিন, মাবুদ শহীদ কারবালার স্মরণে আল্লাহ এই সুবহানিয়া জামে মসজিদের মধ্যে বসে এতক্ষণ পর্যন্ত আয় আল্লাহ তাআলা আহলে বায়াতের শান বর্ণনা করলাম। আল্লাহ মাবুদ শহীদ কারবালা থেকে কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা জিকির আজকার দরুদ শরীফ মিলাদ শরীফ যা পাঠ করেছি সব কিছু আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সওয়াব যা মঞ্জুর করেছেন বহু কোটি গুণে বৃদ্ধি করে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী জির নূরানি পাক কদমে কবুল আর মঞ্জুর করে নেন। তামাম
পৃথিবীর আনাচে কানাচে বলে আব্দাল কওস কুতুব যে যেখানে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের দরবারে দরবারে হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল থেকে যারা অন্ধকার কবর দেশে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও। মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ যাদের মওবা মাফ করিয়া দাও না গো আল্লাহ কবরে মাফ করিয়া দাও না গো আল্লাহ কবরে। আয় আল্লাহ তাআলা যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে একটা কবরেও তুমি আযাব দিও না আল্লাহ। আজকে যারা এই মাহফিলের মধ্যে শরীক হয়েছে টাকা দিয়ে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন। প্রত্যেকের জিন্দগির গুনাহ আপনি মাফ করে দেন। যারা মিজানুল হক ভাই দোয়ার প্রার্থী হয়েছেন আব্বার মৃত্যুবার্ষিকী আল্লাহ তিনার আব্বার কবরে আপনি হাদিয়া পৌঁছায় দেন। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে কারো কবরে তুমি আযাব দিও না। মামুন ভাই দোয়ার প্রার্থী হয়েছেন ওনার আম্মা যেন সুস্থ শেফা দান করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের মসজিদের মুসল্লিদেরকে কবুল আর মঞ্জুর করো। মসজিদ কমিটি এলাকাবাসী সকলকে কবুল আর মঞ্জুর করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যারা টাকা পয়সা দিয়ে বুদ্ধি বইয়ে জায়গা দিয়ে আল্লাহ কমিটিতে থেকে মসজিদকে সুন্দরভাবে পরিচালনা করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ শহীদ কারবালা আল্লাহ দস্তে কারবালা আল্লাহ রক্তে লালে লাল দস্তে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আলোচনা করেছি আল্লাহ। কারবালার করুণ ইতিহাস থেকে কিছু আলোচনা করেছি আল্লাহ। সব কিছু আপনি কবুল আর মঞ্জুর করেন। আহলে বাইতের রূহানি ফয়জত এবং বরকত নসিব করে দেন। ইমাম হুসাইনের রূহানি ফয়জত এবং বরকত নসিব করে দেন। ফাতেমাতুজ জাহরার রূহানি ফয়জত বরকত নসিব করেন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর ফয়জত এবং বরকত নসিব করে দেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ফয়জত এবং বরকত আপনি আমাদেরকে নসিব করে দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের জিন্দগির গুনাহ আপনি মাফ করে দেন। गुनाहों की किश्ती डुबा दे खुदाया तू दरिया रहमत बहा दे खुदाया आशिकन रूज माशर बाक़यामत क़ारनीस आशिकन जिस तमाशा जमाले यार नेस आशिकन मिल्लत मज़हब जुदा शद आशिकन मिल्लत मज़हब खुदा शाद। अल्लाह যাদের অভাব আছে অভাব দূর করে দেন। যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন। জালেমের জুলুম দুশমনের দুশমনি থেকে হেফাজত করেন। বাতিল ফিরকার হাত থেকে আপনি আমাদের ইমানের জবিনার জিম্মাদার হয়ে যান। আমাদের দেশকে কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ। দেশের মধ্যে আল্লাহ ওলিদের পক্ষের শক্তিকে ক্ষমতায় বসায় দেন ইয়া আল্লাহ। মেহেরবানি করে ফরিয়াদ আপনার দরবারে আমরা যারা এখানে হাত তুলছি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। আমাদের ছেলে মেয়ে আলে ওয়ালা সকলকে কবুল আর মঞ্জুর করুন। বিশেষ করে অনেক মা বোন বাড়িতে বসে হাত উঠাইছে আমার মা বোনদের মনের বাসনা কামনা পূর্ণ করে দেন ইয়া রাব্বাল আলামিন। যেই নবীরে দেখলে দুজকের আগুন হারাম হইয়া যায় ওই নবীরে না দেখায়া মরণ দিও মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব। আয় আল্লাহ যেদিন
সাকারাতের বিছানায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবো। ওই কঠিন সময়ে আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক জিয়ারত দিয়ে জবানে পড়াইয়া দিয়েন লা ইলাহা